প্রথম কথা হলো সরকারকে আমরা কোনো সময় বেঁধে দিতে চাচ্ছি না। আমরা মনে করি যে একটা সুস্থ নির্বাচন করবার জন্যে অনেকগুলো কাজ করতে হবে। এই কাজের মধ্যে যেমন আছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, এগুলোকে আবার ঢেলে সাজানো এবং জনবান্ধব করা। এখন পর্যন্ত ধরেন পুলিশ তো কোনো কাজেই আসে, বসে থাকে, থানায় বসে কাজ করে না। এদেরকে সাজানো, তারপরে নির্বাচন কমিশন যেটা আছে সেটা এখন নাই। নির্বাচন কমিশন মানে 5 জন সদস্য বোঝাচ্ছি না, নির্বাচন কমিশন মানে সারা দেশে নির্বাচন করবার জন্যে তার যে সংগঠন অর্গানোগ্রাম ওইটাকে সাজানো। আর তারপরে আছে দুর্নীতিকে যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করা, যাতে কালো টাকার প্রভাব এই নির্বাচনের মধ্যে না পড়ে। কাজগুলো অনেক, এই এতগুলো কথা বললাম। এর পাশাপাশি প্রধান উপদেষ্টা 6টা কমিশন করেছেন এবং 6টা কমিশন পুরো হয়নি। তারা বলেছেন যে অক্টোবরের 1 তারিখ থেকে তারা কাজ করবে, সেপ্টেম্বরের মধ্যে তারা এটা গোছাবে, তারপরে অক্টোবর থেকে 3 মাস তাদের সময় লাগবে। এই 3 মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দেবে কীরকম করে এগুলো সংস্কার করা হয়েছে বা হবে। তার উপরে আবার একটা জাতীয় সংগ্রামের মতো হবে, অংশীজন যারা আছে তাও সবার সাথে কথা বলবে। এই প্রক্রিয়ায় কতদিন সময় লাগতে পারে এটা আসলে অন্তর্বর্তী সরকার বললেই ভালো, তারা তো কাজটা করবে। আমরা মনে করি ততদিন পর্যন্ত সরকারকে বিতর্ক বা বিব্রত করবার চেষ্টা করার দরকার নেই, তারা কাজটা করুক। শেষ পর্যন্ত আমরা চাই, ধরেন এটা সবাই বলে, এই পর্যন্ত স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত দেশটাকে বদলাবার, গুণগতভাবে দেশটাকে উন্নত করবার জন্যে আমাদের অনেকগুলো সংস্কার করা দরকার। আবার যাতে ফ্যাসিবাদ না ফেরে, আবার যাতে স্বৈরতন্ত্র, একদলীয় শাসন না ফেরে, এরকম কি আছে যাতে একদলীয় ব্যবস্থা বা স্বৈরতন্ত্রে যাওয়া যায়। তো বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের সংবিধানে এরকম একটা আছে যেখানে প্রধানমন্ত্রীর মতো এত ক্ষমতাধর মানুষই আর নেই, উনি যা ইচ্ছা তাই করতে পারেন। এটার সংস্কার করা দরকার। ইতিমধ্যে প্রস্তাব আসছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া চলবে না। এর মধ্যে প্রস্তাব আসছে যে সংখ্যানুপাতিক ভোট হতে হবে। এর মধ্যে আসছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে হবে। এগুলোর জন্য সংবিধানেরও সংশোধন করতে হবে। এই সমস্ত কাজগুলো করে হোক, তবে এর মানে অনির্দিষ্টকালের জন্য সরকার থাকবে এরকম নয়। এই কাজগুলো করতে হতে 1.5 বছর, 2 বছর বা 3 বছর যাই লাগে, ওনারা বলবেন আমাদের সঙ্গে যখন কথাবার্তা হবে তখন সেটা সেটেল হবে। তার আগে পর্যন্ত শুধু আমি বলছি না, এখন বড় যে সমস্ত দল আছে তারা সবাই সহ একটা যুক্তিতে আসছেন যে একটা সুযোগ হয়েছে দেশটা বদলাবার, দেশের সংস্কার করবার। এই সংস্কারের কর্মসূচিটা যতদূর পর্যন্ত আমরা পারি অ্যাচিভ করব, অর্জন করব, তারপরে ভোটের মধ্যে যাব। এই হলো আপনার প্রথম প্রশ্নের উত্তর।